আজ আমি বানাবো একটা হেলদি ব্রেকফাস্ট। সকালবেলা সব মায়েদেরই একটাই চিন্তা হয় যে আজ বাচ্চাদেরকে কী টিফিন বানিয়ে দেবো, যে যেইটা হেলদি হবে আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আমরা তো আটা দিয়ে রুটি পরোটা বানাই কিংবা ময়দা দিয়ে রুটি পরোটা বানাই। এইভাবে যদি টোকোস আপনারা বানিয়ে দিতে পারেন আটা দিয়ে হেলদি ওয়েতে, বাচ্চাদের ভীষণ ভাল লাগবে। আজকাল বাচ্চারা চিজের জিনিস খেতে ভীষণ পছন্দ করে। তা চলুন শুরু করা যাক। আমি নর্মাল আটা নিয়ে নিয়েছি 1 বাটি। আপনারা আটার জায়গায় আটা ময়দা মিশিয়েও নিতে পারেন। আমি হেলদি ওয়েতে বানাবো, যেরকম আমরা রুটি বানাই সেইভাবে আমি আটাটা মেখে নেব। প্রথমে মেখে আধা ঘন্টার জন্য আমি এটা রেখে দেবো ঢাকা দিয়ে। এদিকে আমি আলু সেদ্ধ করে রেখেছি। আমি 3খানা বড় সাইজের আলু নিয়েছি, কুকারে 2টো সিটি দিয়ে দিয়েছি নুন দিয়ে। তারপর ওর খোসাটা ছাড়িয়ে দিয়েছি বা কাঁটা চামচ দিয়ে আলুটাকে ম্যাশ করে নিলাম। সর্ষের তেল দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একদম আমি ইজি ওয়েতে বানাবো, সকালবেলা একদম ঝটপট তৈরি হয়ে যায়। আপনারা নিজেরাও ব্রেকফাস্ট হিসাবে খেতে পারেন। একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, প্রথমে শুকনো লঙ্কাটাকে তুলে নিলাম, তুলে নিয়ে একটা বাটিতে রেখে দিলাম। একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে ভালো করে আমি এটাকে ভেজে নেব। একটুখানি কাঁচা ভাব চলে যাবে 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে। তারপর আমি এর মধ্যে নুন দেবো। নুনটা দিলে কী হবে, পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, এবার নুনটা দেওয়ার পর কিছুক্ষণ পর 1-2 মিনিট পর আমি সেদ্ধ আলুটা দিয়ে দেবো। আমি ইজিতে বানাচ্ছি, মানে ভীষণ ইজি ওয়েতে বানাচ্ছি, যেরকম আমরা দোসার মধ্যে দিই যে আলুটা, সেরকমই বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে একটু কারি পাতাও দিতে পারেন। আচ্ছা, ওপর থেকে আমি দিয়ে দিলাম কিচেন কিং মশলা। আপনারা কিন্তু কিচেন কিংয়ের বদলে যে কোনো মশলা দিতে পারেন, মানে গরম মশলাও দিতে পারেন, আর কিংবা ম্যাগি মশলা, নুডলস মশলা। আমি কিচেন কিং ছিল, কিচেন কিং মশলা দিয়ে দিলাম, আর কিচ্ছু দেবো না। আচ্ছা, জিরে পাউডার, ধনে পাউডারও আপনারা দিতে পারেন। আচ্ছা, এদিকে আমি কী করবো, যে শুকনো লঙ্কাটা তুলে রেখেছিলাম একটা বাটিতে, সেটাকে আমি একটুখানি হাত দিয়ে ম্যাশ করে নেব। কারণ এবার ঠান্ডা হয়ে গেছে, দেখুন শুকনো লঙ্কাটা হয়ে গেছে। আচ্ছা, বাচ্চারা খেলে কিন্তু আপনারা এই শুকনো লঙ্কাটা স্কিপ করে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে পারেন, কিংবা চিলি ফ্লেক্স দিতে পারেন। আচ্ছা, এবার ভালো করে যেমন আলু সিদ্ধ মাখে সেম ওয়েতে আমি মেখে নেব। এটা ভীষণ ভাল লাগে খেতে, একবার বানিয়ে দেখবেন। এই আলু সিদ্ধটা দিয়ে কিন্তু ডাল দিয়ে ভাত দিয়েও খুব ভাল লাগে। আচ্ছা, নর্মাল আমি এবার রুটি বানিয়ে নেব। আমরা সকালবেলা সবাই কম বেশি রুটি বানাই, পরোটা বানাই, কিন্তু এইভাবে যদি বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারি, বাচ্চারা কিন্তু খেয়ে আসবে টিফিনে। ময়দা ইউজ না করে আটা দিয়ে সিম্পল রুটি বানিয়ে নেব। আচ্ছা, রুটিটা আমি সেঁকে নেব। আমি এইভাবে 4-5টা রুটি বানিয়ে নেব প্রথমে। কিচ্ছু করবো না, জাস্ট এদিক মানে এপিট ওপিট করে আমি রুটিটাকে ভালো করে সেঁকে নিলাম। আচ্ছা, সেঁকে নিয়ে এবার দেখুন আমি সস দিয়ে দিলাম, অল্প করে সস দেবো। আর এই সস যদি ঘরে বানানো থাকে তাহলে তো কথাই নেই। আচ্ছা, অল্প করে আমি দিয়ে দিলাম, এই 2 চামচের মতো সস দিয়ে দিলাম। সসটা পুরো রুটির মধ্যে আমি দিয়ে দেবো, পুরো চারিদিকে। এরপর কি দেবো, মজলা চিজ। যে কোনো চিজ আপনারা দিতে পারেন, যে মজলা চিজই দিতে হবে এর কোনো মানে নেই। আমি 2 মুঠোর মতন দিয়ে দিলাম। আপনারা চিজ কিউব গ্রেট করে দিতে পারেন। আচ্ছা, এবার দিয়ে দেবো আলু যে সেদ্ধ করে রেখেছি, সেই আলু সেদ্ধটা পুরো ভরে ভরে আলু সেদ্ধটা দিয়ে দেবো। আচ্ছা, অনেকে কী করে আলুটা পছন্দ করে না। যদি কোনো বাচ্চা আলু পছন্দ না করে, তা আপনারা কিন্তু এর মধ্যে পনির দিতে পারেন। আচ্ছা, দেখুন ওপর থেকেও আমি চিজ দিয়ে দেবো। একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগবে, বাচ্চাদের তো ভীষণ ভাল লাগবে। বেশিরভাগ টাইমে আমি এইটা বাচ্চাদেরকে বানিয়ে দিই, আমাদের বাচ্চারা তো ভীষণ খুশি খুশি হয়ে খায়। আচ্ছা, এবার কী করবো, রুটিটাকে মুড়ে দিলাম, দেখুন দেখেছেন। এবার এইভাবে সবগুলো আমি করে নেব সেম প্রসেসে। এবার আমি কি করব, আমার রুটি হয়ে গেছে, এবার আমি ঘি দিয়ে দেবো। আপনারা কিন্তু বাচ্চাদেরকে দিলে বাটারও দিতে পারেন। আচ্ছা, 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি রুটিটাকে ভেজে নেব।
এইভাবে টিফিন বানিয়ে দিন। রোজ রোজ রুটি পরোটা কি আলুর পরোটা, এটা একদমই আলাদা। বাচ্চাদের তো ভীষণ ভাল লাগবে। যে কোনো সানডেতে কিংবা ছুটির দিনেও কিন্তু আপনারা এটা বানিয়ে দিতে পারেন। একদম কোনো সময় মনে হলো যে আজকে তরকারি বানাবো না, কি একটু কাজটা করতে ইচ্ছা হচ্ছে না, তা আপনারা কিন্তু এমনিভাবে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন। শুধু সকালে কেন, বিকালবেলাও বাচ্চারা খেলে দুলে এলো, টিউশন পড়ে এলো, আপনারা কিন্তু এইভাবে বাচ্চাদেরকে দিতে পারেন। বাচ্চারা একটু দেখবেন বিকালবেলা একটু খাই খাই করতে থাকে, কিছু খেতে দাও মা। আপনারা কিন্তু এইভাবে বানিয়ে দিলে একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে ওদের আর কিছু চাই না। দেখুন আমাদের খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল একটা হেলদি ওয়েতে টোকোস। আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন। যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা আমার রেসিপিটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমি আগ্রায় থাকি, আগ্রা থেকে ভিডিওটা বানাচ্ছি। আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার পাশে রয়েছেন। দেখুন আমি খুব সহজভাবে বানিয়ে নিলাম টোকোস। একদমই টিফিনটা একটু আলাদা, প্রত্যেকটা বাচ্চাই কিন্তু চায় একটু আলাদাভাবে দেব, যেটা কিন্তু আমরা মায়েরা ভাবি একটু হেলদি ওয়েতে হবে, যেটা ক্ষতি করবে না। আপনারা যদি অনেক সময় এটা কিন্তু আটা দিয়ে করেছি, আপনারা আটা ময়দা দিয়েও, শুধু ময়দা দিয়ে করবেন না, আটা ময়দা দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানালে আমাদের ভীষণ ভালো লাগবে। দেখুন একটু ঠান্ডা হয়ে গেছে, এবার আপনাদের ছিঁড়ে দেখাবো কতখানি সুন্দর হয়েছে। তবে এই রেসিপিটা আমি কিন্তু আজকে ছুটির দিনেই বানিয়েছি, বাচ্চাদের ছুটি ছিল, ছুটির দিন এটা বানিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে। আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর বাচ্চাদেরকে বড়োদেরকে বানিয়ে কিন্তু দিতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। বাই বাই।